কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। পুষ্টির চাহিদা পূরণে বিষমুক্ত শাকসবজির চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। পুষ্টির চাহিদা পূরণে বিষমুক্ত সবজি উৎপাদন কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে। আমি বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি। এই বিষমুক্ত সবজি চাষে আসলে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তারা বলছেন যে বাজার থেকে যে সবজিগুলো তারা ক্রয় করছেন সেগুলো আসলে চাষের সবজি। এই সবজিগুলোতে অধিক পরিমাণে কীটনাশক এবং সার প্রয়োগ করা হয়ে থাকে, ফলে এটি স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনই কিন্তু আসলে উচ্চ মূল্যে তাদেরকে ক্রয় করতে হয়। এই পুষ্টি বাগান এবং যারা এই সবজি চাষের সাথে জড়িত তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আমরা বেশ কয়েক ধরনের সবজি দেখছি। আপনি কিভাবে এই চাষে উদ্বুদ্ধ হলেন এবং এতে করে কি আপনার পরিবারের যে আসলে পুষ্টির চাহিদা বা সবজির চাহিদা সেটি কি পূরণ হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটি পারিবারিক পুষ্টি বাগান। এই পুষ্টি বাগানে যেসব সবজি চাষাবাদ করা হচ্ছে সে পারিবারিক চাহিদা মিটিয়েও অত্র এলাকার জনগণকে কিছু প্রদান করা যায় এবং এগুলা বিক্রি করে কিছু আর্থিকও সুবিধা পাওয়া সম্ভব, এটি আমি মনে করি। যেহেতু এখানে দেখছেন একটা বাগান আছে, এই বাগানে কমপক্ষে এখানে 8-10 প্রকারের সবজি আছে। এখনও নাম বলা যেতে পারে। আছে বেগুন আছে, পেঁপে আছে, লাউ আছে, সিম আছে, লাল শাক আছে, পালং শাক আছে। 8 থেকে 10 প্রকারের সবজি চাষাবাদ করা হচ্ছে। এগুলো ধন্যবাদ। শুনছিলেন আসলে এই যিনি এই পুষ্টি বাগানের এই সবজির চাষ করেছেন, এইরকমই একজনের সাথে কথা বললাম। উনি বলছেন যে আসলে এটি কিন্তু তার পরিবারের চাহিদা মানে পূরণের পাশাপাশি তিনি কিন্তু বিক্রিও করছেন এবং তার যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের মধ্যেও কিন্তু এই সবজিগুলো তিনি বিতরণ করতে পারছেন। আমি কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে এই সবজি অর্থাৎ পুষ্টি বাগানে এই সবজি চাষে যারা আগ্রহী হচ্ছেন তাদেরকে তারা কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার সহ কারিগরি প্রশিক্ষণ দিচ্ছেন এবং এটি যাতে সম্প্রসারিত হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল কুষ্টিয়ায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল।